জানেরা, যুবকেরা ও আমার মুরব্বিয়ান কেরামেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জজ্জার 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 করে কাঁদতেছে। আল্লাহ নবী চোখ দিয়ে দাদ্দার 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 করে পানি টোসা গড়িয়ে যায়। ও আমার ভাইজানেরা, নবী আমার কাঁদতেছে, আল্লাহ পাককে বলতে লাগে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যায়, মক্কার মানুষদের কাছে কলেমার দাওয়াত নিয়ে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, মক্কার মানুষেরা আমাকে দুচ্চাই করে, মক্কার মানুষেরা আমাকে গালিগালাজ করে, মক্কার মানুষেরা আমাকে ঠাট্টা করে, মক্কার মানুষেরা আমাকে দেখে বিদ্রোহ করে, মক্কার মানুষেরা আমাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। ও আমার ভাইজানেরা, বাবারা মারা, এতিম নবী, মিসকিন নবী, নবী আমার মক্কার জমিনে দাঁড়িয়ে জজ্জার জজ্জার করে কাঁদতেছে। আল্লাহ পাক বিশ্ব নবীকে ডেকে বলেন, ও আমার হাবিব, আপনি কাঁদবেন না। আপনার যখন চোখের পানি পড়ে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। হাবিব, আপনি যখন কাঁদেন আমি আল্লাহ পাক আপনার কান্না সহ্য করতে পারি না। ও আমার হাবিবে প্যারা, আপনি মক্কার জমিনে যারা মূর্তি পূজারক, অগ্নি পূজারক, এদের কাছে আপনি ইসলামকে নিয়ে যান, কলেমা দাওয়াত দিতে থাকুন, কলেমা প্রচার করতে থাকুন, মানুষদেরকে ডাকতে থাকুন। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কপালে আমি আল্লাহ হেদায়েত দান করে দেব। আরো জোরে বলুন সুবহান। ও আমার ভাইজানেরা, বাবারা মারা, এতিম নবী মক্কার জমিনে দাঁড়িয়ে জজ্জার 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 করে কাঁদতেছে। আমার নবী সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, আল্লাহ নবী মাথায় হাত বোলানোর মতো কেউ নাই। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক বিশ্ব নবীকে ডেকে বলেন, আমার হাবিব, আপনি কাঁদবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি দুঃখ নেবেন না। গোটা মক্কার মানুষ যদি আপনাকে ভালো না বাসে, আপনাকে মহাব্বত না করে, স্বয়ং আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক বিশ্ব নবীকে ডেকে বলে, ও আমার হাবিবে প্যারা, আপনি চিন্তিত হবেন না, আপনি কাঁদবেন না। গোটা মক্কার মানুষ যদি আপনাকে নবী বলে না মেনে নেয়, গোটা মক্কার মানুষ যদি আপনাকে নবী বলে না মেনে নেয়, স্বয়ং আমি আল্লাহ পাক আপনাকে নবী বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, মাথায় হাত বুলানোর মতো কেউ নাই। আল্লাহ নবী যখন মায়ের গর্ভে আব্বা জান আব্দুল্লাহ বিদায় নিলে, আল্লাহ নবীর বয়স যখন 6 বছর, আম্মা জান আমিনা বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর বয়স যখন 8 বছর, দাদুজি আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গেলেন। নবী আমার 40 বছরে নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ নবী মক্কার জমিনে কলেমা দাওয়াত দেন, মক্কার জমিনে কলেমা প্রচার করেন, মক্কার মানুষদেরকে বোঝাতে লাগলেন, মক্কার মানুষদেরকে বলতে লাগলেন, ও মক্কার মানুষেরা,
নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর, আমাকে নবী বলে মেনে নাও। সেদিনে মক্কার লিডারেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওরা সেদিনে কি বলেছিল? ওরে মুহাম্মদ, আল্লাহ তোর মতো একজন এতিমকে নবী বানাতে চেয়েছে। আল্লাহ তোর মতো একজন এতিমকে নবী বানিয়েছে। এত ধনী লোক আছে মক্কায়, সেই সমস্ত লোকদের আল্লাহ দেখতে পায়নি? কত বড় কথা বলেন! তোমার মতো একজন গরিব অসহায়কে আল্লাহ নবী বানাতে পেরেছে। এত মানুষ আর মক্কায় ছিল না? ধনাঢ্য ব্যক্তিকে আল্লাহ দেখতে পায়নি? ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কার মানুষদের দ্বারে দ্বারে গিয়ে আল্লাহ নবী কলেমা প্রচার করেন, আল্লাহ নবী কলেমা দাওয়াত দেন। মক্কার মানুষেরা আল্লাহ নবী, আল্লাহর হাবিবের দেখা যায় কিছু কিছু মানুষ আল্লাহ নবীকে যখন বলা হয়, ও মুহাম্মদ এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও, আল্লাহ নবী, আল্লাহর হাবিব চাঁদের দিকে ইশারা করার সঙ্গে সঙ্গে ওই চাঁদটা আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার কিছু কিছু মানুষ বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে গাছ দেখতে পাওয়া যায়, যদি কিনা ওই গাছকে তোমার নিকটে হেঁটে হেঁটে আসতে বলো, ওই গাছ যদি নিজের জায়গা থেকে তোমার কাছে হেঁটে হেঁটে আসে, তাহলে আমরা তোমার কলেমা পড়ে নেব। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত আল্লাহ এত দান করেছিলেন, এত ক্ষমতা আল্লাহ পাক দান করেছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওই গাছকে গিয়ে বলো আল্লাহ নবী তোমাকে যেতে বলেছে। ওই ব্যক্তিটা গাছের কাছে গিয়ে বলতে লাগলেন, আল্লাহর হাবিব আপনাকে ডেকেছেন। ওই গাছ সঙ্গে সঙ্গে দেখা যায় ওই গাছ নিজের জায়গা থেকে আল্লাহর হাবিবের কদমের কাছে চলে এলো। জোরে বলুন সুবহান, আরো জোরে বলেন সুবহান। গাছ এসে আল্লাহ নবীকে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমাকে ডেকেছেন? আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলেছিলেন, হ্যাঁ আমি তোমাকে ডেকেছি। ও আমার ভাইজানেরা, ওই সমস্ত বেঈমান বেদানীরা, মক্কাবাসীরা, কুফারেরা, কুরাইশেরা বলতে লাগলেন, বাবা মুহাম্মদ এই গাছ যদি আবার নিজের জায়গায় নিয়ে যেতে পারো, যে জায়গায় গাছ ছিল ওই জায়গায় যদি আবার গাছটাকে ফেরত পাঠাতে পারো, ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী গাছকে বললেন, বাবা চলে যাও, তোমার নিজের গন্তব্যস্থলে চলে যাও। ও আমার ভাইজানেরা, মানুষ হয়ে আল্লাহর হাবিবের কথা আমরা উম্মত হয়ে মানতে পারলাম না, কিন্তু যা গাছ আল্লাহ নবীর কথা বলার সঙ্গে সঙ্গে ওই গাছটা নিজের গন্তব্যস্থলে আবার চলে গেল। জোরে বলুন সুবহান। গাছ নবী বলার সঙ্গে সঙ্গে যেমন নিজের জায়গায় ছিল শেকড় গজিয়ে আবার সেই রকম হয়ে গেল। বলুন না জোরে সুবহানাল্লাহ। মক্কার মানুষরা বলে, এ কি জাদুকর, মারাত্মক জাদুকর। জাদুকর দেখেছি বটে, আবু জেহেল, আবু লাহাব, মক্কার বড় বড় নেতারা বলছে জাদুকর দেখেছি, কিন্তু মুহাম্মাদের মতো জাদুকর আমাদের বয়সও দেখিনি। যে ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী
আল্লাহর হাবিব যখন মক্কার মানুষদেরকে এমন করে বিভিন্ন অলৌকিক মুজিজা দেখাতে লাগলেন, দেখা যায় কিছু কিছু মানুষ আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ভাইজানেরা, দেখা যায় দুজনা পাঁচজনা করে যেমন আস্তে আস্তে আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেলের আর সহ্য হলো না। আবু জেহেল লোকজনকে খবর দিলেন, মুহাম্মদকে যেভাবে হোক দুনিয়া থেকে সরাতে হবে, মুহাম্মদকে জনমের মতো শেষ করতে হবে, না হলে আমাদের নেতৃত্ব আর চলবে না, আমাদের নেতাগিরি আর চলবে না। আবু জেহেল সব লোক লস্কর খবর দিলেন, এই এদিকে এসো, দেখো মুহাম্মদ যেভাবে কলেমা প্রচার করছে, মুহাম্মাদের যদি গতি না কমানো যায়, শেষ না করা যায়, আমাদের নেতৃত্ব আমাদের নেতাগিরি বেশি দিন আর চলবে না, অবস্থা খারাপ, তাড়াতাড়ি মুহাম্মদকে আটকাও, যেভাবে হোক মুহাম্মদকে মেরে ফেলতে হবে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী যেমন করে ইসলাম প্রচার করেন, কালেমার দাওয়াত দেন, আস্তে আস্তে যখন মক্কার কিছু কিছু মানুষ আল্লাহর হাবিবের নূরের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা, এদের আর সহ্য হলো না, আল্লাহ নবীকে জানে মেরে দেবে, জনমের মতো শেষ করে দেবে। আবু জেহেল লোক লস্কর নিয়ে আল্লাহ নবীর ঘরকে ঘেরোয়া করে ফেলেছে। ও ভাই মেয়েরা, আল্লাহ নবীকে দুনিয়ার বুক থেকে শেষ করে দেবে। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছে, আমার ফেরেশতা জিবরাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আবু জেহেল লোক লস্কর নিয়ে আমার হাবিবের ঘরকে ঘেরোয়া করে ফেলেছে। ও আমার ফেরেশতা জিবরাইল আমার হাবিবের কাছে চলে যাও, এই মুহূর্তে আমার হাবিব যেন মক্কা থেকে মদিনা হিজরত করে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবীর হুজরা শরীফে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এই মুহূর্তে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করুন। আবু জেহেল লোক লস্কর নিয়ে আপনার হুজরা মুবারক ঘিরে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে জনমের মতো শেষ করে দেবে, আপনাকে জনমের মতো মেরে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের আদেশ, আপনি এক মুষ্ঠ বালু নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করে আপনি এখান থেকে মক্কাতে চলে যান। ও আমার মেয়েরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম কে বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাম, আবু জেহেল লোক লস্কর নিয়ে আমার হুজরা মুবারক ঘিরে ফেলেছে, এই মুহূর্তে আমি রাসূলুল্লাহ কিভাবে ঘর থেকে বার হব? আবু জেহেল যেভাবে ঘিরে ফেলেছে লোক লস্কর নিয়ে, বার হব কিভাবে? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না, আল্লাহ পাক জানিয়েছেন সূরা ইয়াসিনের এই আয়াতটা তেলাওয়াত করে এক মুষ্ঠ বালু নিয়ে ফু দিয়ে বেঈমান বেদিনদের দিকে আপনি নিক্ষেপ করে দেন, তারপরে দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবী আমার এক মুষ্ঠ বালু নিয়ে সূরা ইয়াসিনের ওই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশায়নাহুম ফাহুম লা
ইবসিরুন। এই আয়াতটা তেলাওয়াত করে নবী আমার এক মুষ্ঠ বালুতে ফু দিয়ে বেঈমান বেদীনদের দিকে নিক্ষেপ করে দিলেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাফের বেঈমান বেদীনদের দিকে নিক্ষেপ করে দেবেন, আর তাদের চোখের কোনায় কোনায় পৌঁছানোর দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি শুধু এক মুষ্ঠ বালু নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করুন, এই বালুর কোনা ওই কাফেরদের, ওই বেঈমান বেদীনদের চোখের কোনায় কোনায় পৌঁছানোর দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিয়েছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও আমার বেঈমানেরা, নবী আমার এক মুষ্ঠ বালু নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করে আল্লাহ নবী গুটি গুটি পায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা শরীফে গেলেন। আল্লাহ নবী হযরত আবু বকরের সঙ্গে নিয়ে আল্লাহ নবী গারে সুরে গুহার ভিতরে আল্লাহ নবী আত্মগোপন করলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর হাবিব নবী আমার মক্কা থেকে আল্লাহর হাবিব গারে সুরে হেরা গুহার ভিতরে আল্লাহ নবী আশ্রয় নিলেন। ইসলাম প্রচার করার কারণে, কলেমার দাওয়াত দেওয়ার কারণে, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখানোর কারণে ঘর বাড়ি, নিজের জন্মস্থান আল্লাহ রসুলকে ছাড়তে হলো। আল্লাহ রসুল কি ক্ষতি করতে চেয়েছিলেন? তাদেরকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু তারা বুঝলো না। মক্কার মানুষেরা আল্লাহ রসুলকে চলে যেতে হলো। এই আবু জেহেল আল্লাহর হাবিবকে কি বলেছিলেন? লা ইজ্জাল, আল্লাহর হাবিবকে কি বলেছিলেন? মুহাম্মদ, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি হলেন, তোমার কোনো সম্মান নেই, তোমার কোনো ইজ্জত নেই। আমরা জিল্লতওয়ালা, আমাদের বড় সম্মান আছে, ইজ্জত আছে, আমরা সম্মানীয় মানুষ, তোমার তো কোনো সম্মান নেই। আবু জেহেল বলছে, তুমি ইজ্জতওয়ালা, আমরা জিল্লতওয়ালা, আমাদের সম্মান ইজ্জত আছে, তোমার কোনো সম্মান ইজ্জত কিছু নেই। আল্লাহ পাক বিশ্ব নবী আল্লাহর হাবিব আল্লাহ পাককে বলতে লাগলেন, আল্লাহ পাক, আবু জেহেল বলে ওর নাকি সম্মান আছে, আমার কোনো সম্মান ইজ্জত নাই। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলেছিলেন, হাবিব, ও আমার হাবিব, আপনি মনে রাখুন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ও আমার হাবিব, ইজ্জত এবং সম্মানের অধিকারী আল্লাহ, আল্লাহ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ও আবু জেহেল জানে না, ও মুনাফিক জানে না, ইজ্জতের মালিক, সম্মানের মালিক আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ইজ্জত সম্মানের মালিক তো আল্লাহ, আল্লাহর রাসূল। বলুন না জোরে সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই আবু জেহেল রাসূলুল্লাহ ঘর বাড়ি ছেড়ে, জন্মস্থান ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গেল। আল্লাহ রাসূল তারপরেও বিশ্ব নবীকে মদিনায় শান্তিতে থাকতে দিয়েছিল আবু জেহেল। আবু জেহেল বলছে, যে আল্লাহ রাসূল মক্কা থেকে আপনার মদিনায় চলে গেলে, লোকজন ডেকে মিটিং করে আবু জেহেল বলছে, মুহাম্মদকে মারতে পারলাম না। হ্যাঁ, মুহাম্মদ তো মদিনায় চলে গেল, ঠিক আছে, মদিনায় গিয়েও শান্তিতে ঘুমাতে পারবে না। বলছে কে? আবু জেহেল। মদিনায়ও ছাড়বো না। প্যারে হাজিরিন, রেগে আগুন আবু জেহেল। ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। আল্লাহ রসুলকে মক্কা থেকে মদিনায় গিয়েও
এই আবু জেহেল শান্তিতে থাকতে দেয়নি। লোক লস্কর নিয়ে আবু জেহেল এবারে কোথায় যাবে? মদিনায় যাবে, মদিনা উড়িয়ে দেবে, মদিনা শেষ করে দেবে, ইসলাম মিটিয়ে দেবে, বিশ্ব নবীকে শেষ করে দেবে। 1000-এর অধিক বাহিনী নিয়ে, সশস্ত্র বাহিনী নিয়ে মক্কা থেকে মদিনায় আবু জেহেল পাড়ি দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডেকে বলেন, হাবিব, আমার হাবিব, আবু জেহেল 1000 সশস্ত্র বাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে মক্কা থেকে মদিনায় পাড়ি দিয়েছে। মদিনা উড়িয়ে দেবে, ইসলাম মিটিয়ে দেবে, মদিনা উড়িয়ে দেবে। ও আমার হাবিব, আপনি মনে রাখুন, বদরের ময়দানে আপনাকে যেতে হবে, বদরের প্রান্তে যেতে হবে। আপনার সাহাবাদেরকে বলুন, মক্কার জমিনে 13 বছর যে কজন মানুষ ঈমানের কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, আমার হাবিব ওই কজন লোক লস্কর নিয়ে, ওই কজন সাহাবাদেরকে নিয়ে আপনি বদরের ময়দানে হাজির হয়ে যান। নবী বড় চিন্তিত। সাহাবারা সব বাড়ি ঘর ছেড়ে, জমি জায়গা ছেড়ে, সর্বহারা হয়ে, সব ছেড়ে আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসায় তারা চলে এসেছে। তাদেরকে কিভাবে এখন আমি বলি যে আবু জেহেল আসতেছে বদরের ময়দানে, বদরের প্রান্তরে, আবু জেহেলের সঙ্গে মোকাবেলা করতে হবে। আল্লাহ রাসূল বড় চিন্তিত হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, নবী আমার বড় চিন্তায় পড়ে গেলেন। কয়েকটা আমার সাহাবী মক্কা থেকে তারা মদিনায় এসেছেন। আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসায় জন্মস্থান ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, জমি জায়গা ছেড়ে, সর্বহারা হয়ে আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসায় তারা মদিনায় চলে এসেছে। তারা আমার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে। তাদেরকে আমি কিভাবে এখন বলি, চলো বদরের ময়দানে চলো, আবু জেহেল আসছে, লড়াই করতে হবে। চিন্তা হবে কি হবে না? তারা সবে এসেছে, গুটি কয়েকটা মানুষ, গুটি কয়েকজন সাহাবা ইসলাম গ্রহণ করেছে। আর আবু জেহেল এদের কাছে কোনো অস্ত্র শস্ত্র কিছুই নেই। সাহাবারা সব ছেড়ে সর্বহারা হয়ে নবীর ভালোবাসায় তারা চলে এসেছে। আল্লাহ রাসূল বলেন, কিভাবে তাদেরকে বলি যুদ্ধের ময়দানে চলো, জিহাদ করতে হবে। আল্লাহ রাসূলের তখন আপনার 313 জন সাহাবী। ও আমার ভাইজানেরা, নবী আমার আল্লাহ পাকের আদেশ অনুযায়ী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। ও আমার সাহাবীরা, আল্লাহ পাকের নির্দেশ, আবু জেহেল মক্কা থেকে 1000-এর অধিক সশস্ত্র বাহিনী নিয়ে মক্কা জমিনে পাড়ি দিয়েছে। বদরের ময়দানে আসে, মক্কা উড়িয়ে দেবে, ইসলাম জনমের মতো মিটিয়ে দেবে। ও বাবা সাহাবীরা, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন বদরের ময়দানে গিয়ে আবু জেহেলের সঙ্গে মোকাবেলা করার জন্য, আবু জেহেলের সঙ্গে যুদ্ধ করার জন্য। আল্লাহ পাক আপনাদের বদরের ময়দানে যাওয়ার কথা বলেছেন। আমার সাহাবারা, আপনারা কি বলেন, আপনারা কি বলতে চান বলুন। নবী সাহাবাদের কাছে পরামর্শ নিচ্ছেন, আপনারা বলুন কি করবেন। এখন বদরের ময়দানে যেতে হবে, লড়াই করতে, আল্লাহর নির্দেশ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবারা বিশ্ব নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তিত হবেন না, হুজুর আপনি কষ্ট নেবেন না। আপনাকে পাওয়ার জন্য সর্বহারা হয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে পেয়েছি। আপনাকে পাওয়ার জন্য গরম বালুর উপরে আমরা শুয়েছি। আপনাকে পাওয়ার জন্য মানুষের গালিগালা শুনেছি। আপনাকে পাওয়ার জন্য মক্কার মানুষদের বড় ছোট কথা শুনেছি। আপনাকে পাওয়ার জন্য মক্কার মানুষ
মানুষদের জুলুম আর অত্যাচার সহ্য করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পাওয়ার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট সহ্য করার পরেও যখন আমরা আপনাকে পেয়েছি, আপনাকে পাওয়ার পরে আমাদের কলিজা খানা ঠান্ডা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তিত হবেন না, হুজুর আপনি কষ্ট নেবেন না। আমরা সাহাবায়ে কেরামেরা আপনার ডাইনে আপনার বামে, আপনার সামনে আপনার পিছনে, সর্বহালাতে আপনার সঙ্গী হয়ে থাকবো। জোরে বলুন সুবহান, আরো জোরে বলেন সুবহান। সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না, আল্লাহ পাকের আদেশ হয়েছে, মানে চলুন বদরের ময়দানে গিয়ে আবু জেহেলের সঙ্গে মোকাবেলা করব। জোরে বলুন সুবহান। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী শুনে বড় আনন্দিত হয়েছিলেন, বড় খুশি হয়েছিলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছে, আয় আমার সাহাবীরা, তোমরা যদি বদরের ময়দানে যাও, আবু জেহেলের সঙ্গে মোকাবেলা করো, তোমরা যদি শহীদ হয়ে যাও, শাহাদাত বরণ করো, ও বাবা সাহাবীরা, তোমাদের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়েছে। সেই সুসংবাদটা হলো আল্লাহ পাক তোমাদেরকে রহমতের জান্নাতে সুসংবাদ দিয়েছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলেন সুবহান। তো বিদ্যান্ত নারায়ে তাকবীর, জোরে হবে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, বাৎসরিক ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ রাসূল বড় আনন্দিত হলেন, সাহাবীদের কথা শুনে নবী বড় খুশি হলেন। সাহাবীদের কাছে অস্ত্র শস্ত্র কিছুই নেই। নবী বলছেন, কি করে আমি বলি যে যুদ্ধের ময়দানে চলো জিহাদ করতে হবে, ঘর বাড়ি সব ছেড়ে স্ত্রী পুত্র সর্বহারা হয়ে আমি নবী, আমার ভালোবাসা এসেছে, আমার মুখের দিক তাকিয়ে তারা বেঁচে আছে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে আমরা কোথাও যাব না, মরণের আগ পর্যন্ত নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে আপনার সঙ্গী হয়েই থাকবো। বলুন না জোরে সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে, আবু জেহেল 1000-এর অধিক মানুষ নিয়ে, লোক লস্কর নিয়ে, সেনাবাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে বদরের প্রান্তরে হাজির। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব কয়েকজন সাহাবাদেরকে নিয়ে বদরের ময়দানে হাজির হয়েছেন। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বদরের ময়দানে হাজির হয়েছেন বটে, তবে আল্লাহ নবী বড় চিন্তিত। আমার সাহাবারা, আমার সাহাবায়ে কেরামেরা, তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই। আবু জেহেলের লোক লস্কর বেশি, আবু জেহেলের লোকজন বেশি, অস্ত্র শস্ত্র আছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য, মোকাবেলা করার জন্য তেমন লোকজন আমার নাই। আবার আমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই। আবু জেহেলের সঙ্গে মোকাবেলা করে যদি আমি মুহাম্মদ যদি পরাজয় হয়ে যায়, ইসলামটা এখানে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আল্লাহ নবী বড় চিন্তিত। ও আমার ভাইজানেরা, নবী আমার, আল্লাহ নবী তাবুর ভিতরে গিয়ে আল্লাহর জমিনে সিজদায় পড়ে জজ্জর করে কাঁদতে লাগে, আল্লাহ পাকের কাছে চোখের পানি ঝরাতে লাগে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এই বদরের যুদ্ধে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজয় হয়ে যায়, বদরের যুদ্ধে যদি হেরে যায়, আল্লাহ পাক ইসলামটা এখানে জনমের মতো মিটে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই বদরের জমিনে, বদরের ময়দানে যদি একেবারে যদি আমরা হেরে যাই,
পরাজয় হয়ে যায়, ইসলাম এখানেই মিটে যাবে, ইসলামের আর কোনো অস্তিত্ব থাকবে না। ইসলামের আর অস্তিত্ব থাকবে না, ইসলামের এখানেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। আপনাকে আল্লাহ বলা মানুষ আর থাকবে না, ইসলাম এখানেই শেষ হয়ে যাবে যদি আমরা হেরে যাই, পরাজয় হয়। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আল্লাহর নবী তাবুর ভিতরে আল্লাহর জমিনে সিজদায় পড়ে জজ্জর 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 করে কাঁদতে